ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। বিস্তারিত জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি আসিফের কাছে। মাঝরাত থেকেই মানুষ নগরবাসী সবাই ঘরে ফেরা শুরু করেছেন। তারা এখানে রাত থেকেই লঞ্চ টার্মিনালে বেশ ভিড় দেখা যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা পর পর লঞ্চ ঢুকছিল। তো বিআইডব্লিউটি এর তথ্য মতে এখন পর্যন্ত 54টা লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢুকেছে। যদিও ভোরের আলো ফুটতে ফুটতে লঞ্চ টার্মিনালে কিছুটা ফাঁকা হয়ে গেছে, লঞ্চ ঢোকা আপাতত একটু কমে গেছে, কিন্তু মাঝরাতেই এই লঞ্চ টার্মিনালে অনেকগুলো লঞ্চই ঢুকেছে এবং সবাই এখানে আবারও সেই কর্মময় জীবনে ফেরত এসেছেন। তারা প্রিয়জনদের সাথে ঈদ করে ঈদের ছুটি শেষে আবার এই যান্ত্রিক নগরে ফিরে এসেছেন। তারা যদিও তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাদের কিছুটা আবার যেই মনের কষ্ট যে আবারও তাদের এই কাজের জীবনে ফিরে আসতে হয়েছে, এটাও তারা ব্যক্ত করেছেন। কিন্তু যেহেতু 8-2 মাস পরে আবারও যেহেতু ঈদের আমেজ রয়েছে, তারা আবারও সেই প্রাণের টানে নারীর কাছে ফিরে যাওয়ার, আবারও তারা ফেরার যে একটা আশ্বাস সেটা তারা প্রকাশ করেছেন। তো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে বাড়ি ফেরার সর্বশেষ খবর। এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আসিফ। এই যে দীর্ঘ ছুটির পর বাংলা নববর্ষ এবং ঈদের পরে কিন্তু 5 দিন ছুটি গিয়েছে, তারপরে আজও কিন্তু তৃতীয় কর্মদিবস। এই তৃতীয় কর্মদিবসে মানুষ কিন্তু তার কর্মস্থলে ছুটছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি কিন্তু 3 নম্বর ঘাটের দিকে নঙ্গর করার চেষ্টা করছে। সেখানে কিন্তু বেশ যাত্রী এবং যানবাহনটা আমরা লক্ষ্য করছি। এছাড়াও আমরা রয়েছে 4 নম্বর ঘাট এলাকাতে। এই এলাকায় কিন্তু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ফেরি কপতি নামের 2টি ফেরিতে কিন্তু রয়েছে। এখন যেহেতু 5 নম্বর ঘাটে এখন লোড নিচ্ছে, সেখানে কিছু যানবাহনও রয়েছে। তো আমরা ভোর থেকেই দেখছি যেহেতু দীর্ঘ ছুটির পর আছে তৃতীয় কর্মদিবস, তাই অনেকে রাতের শেষের ভাগের কিন্তু পাড়ি দিয়েছে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরোড। তবে পোশাক কারখানাগুলো আজ সবগুলো খোলায়। সকালের দিকটা যাত্রী সংখ্যা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তা বাড়ছে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরোডে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রয়েছে। ঘাট এলাকাতে এই মুহূর্তে প্রশাসনিক ব্যবস্থা জোরদার না থাকার জন্যই যার যেমন খুশি কিন্তু তেমনি ভাড়া আদায় করছে যানবাহনগুলোতে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে বলে এই যে যাত্রী পারাপাট বা ঈদ যাত্রা এবং কি ঈদের যে পরের যে ফিরতি পথের যে যাত্রাটা, তা কিন্তু এবার স্বস্তি হচ্ছে। কারণ একটি, সেটা পাটুরিয়া দৌলতদিয়া নৌরোডের যে সংকীর্ণ অবস্থা রয়েছে, সেইটা আগে যখন পাটুরিয়া থেকে দৌলতদিয়া পর্যন্ত যেতে 45 থেকে 40 মিনিট সময় লাগতো, এখন কিন্তু সেটা 20 থেকে 25 মিনিট সময় লাগছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এই যাত্রাটা ফিরতি এবং ঈদ যাত্রা স্বস্তি হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত ছিলাম, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাট এলাকা থেকে।